হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি আজকে বানাবো সিঙ্গারা বানাবো। হ্যাঁ, সিঙ্গারা ওই সমস্যা যাই বানাবো। তা আমি এখানে আলুটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আমি 3টে সিটি মেরে তুলে নেবো, কেন আমার সঙ্গে সঙ্গে লাগবে। আজকে বিকেলে সিঙ্গারা বানাবো। এখানে আমি এই ডাল্লাটা দিয়ে গরম করেছি। দেখো এই ডাল্লাটা 1 কেজি ডাল্লা আমি এতটুকু ওখানে দিয়ে গরম করেছি। তো ডাল্লাটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কালো জিরে। ব্যাস, এটা আর কিচ্ছু দেবো না। গ্যাসটা বন্ধ করে দিলাম। বেকিং পাউডারটা অনেক পুরনো, তার জন্য আমি একটু বেশি দিচ্ছি। বেকিং পাউডার দেবো। টেস্ট মতো নুন দেবো। ময়দাটা এমন দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি ডালাটার জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ডালাটা বেশি লাগে, দিতে লাগে বেশি। দেখো কতটা ডালা দিয়েছি আমি। এইটা দিয়ে ডালা একটু বেশি দিতে লাগে, তাহলে কি হয় বলো তো, ওই যে ওর খাস্তা ভাবটা, কড়া ভাবটা খাস্তা থাকবে, একটুখানি হাত দিলে ভেঙে যাবে। তো এখানে একটু ডালাটা বেশি দিতে লাগে। এটা তো গরম আছে কড়াটা অনেক, যার জন্য আমি এখন ইয়ে করতে পারবো না, মাখাতে পারবো না। খুন্তিতে নেড়ে নিচ্ছি। সমস্যা সিঙ্গারা আলুর জন্য আমি এখানে গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, ওটা গুঁড়ো নেবো এখন, দানা করে গুঁড়ো। বন্ধুরা, এবার আমি সমস্যার সিঙ্গারার আলুটা মাখাবো। দেখো এখানে আমি এতটুকু একটু হিং দিয়েছি, আদা বাটা, কেন আমি নিরামিষ করতো, আজকে পূর্ণিমা, তো আমি এখানে শুধু আদা বাটাই দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর আদাটা একদম মিহি নয়, একটু ছিঁড়ে টাইপের আদা বাটা। আর এখানে আছে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা, একটু দানা শুকনো লঙ্কা। আর এখানে আছে আমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জায়ফল গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে। আমি ঘরেতে একটু চানা আলু চাট বানিয়ে খাওয়ার জন্য বেটে রেখেছিলাম অল্প করে, তো এটাও একটু দিয়ে দেবো, তাহলে একটু ঝালটা বেশি হবে। মটর দেব, কাঁচা মটর আমার কাছে ছিল, তো আমি কাঁচা মটরই দিলাম। হ্যাঁ, ওটা দিয়ে দিলাম। এটা করছি দেখো না, তো আমি এইবার এটাকে ডাল ঘাঁটা দিয়ে নুন দেবো। নুনটা যতটা নুন লাগবে ততটা দেবো। তো না দিতে পারো। তো এবার আমি বেলবো, বেলাটা তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি আটাটা এত গরম ছিল, তো আমি এটা গরম জল না দিয়ে মেখেছি, কি এখন এত টাইট হয়ে গেছে, কি করে এটাকে মেকআপ করবো তা কি জানে। তো এটাকে বেলতে গেলে ফেটে যাচ্ছে, তো এটা আমার একটু গরম জল করে তারপর করতে লাগবে, মাখিয়ে তেলটা দিয়ে এটাকে ফোল্ড করে নেবো। এইরকম ভাবে ফোল্ড করবো, একটার উপর আরেকটা দিয়ে দেবো। এরকম করে একটু করে ভিতর থেকে চাপবো, বাইরে থেকে না। এই পারের দিকটা চাপবো না, এই পারের দিকে ভিতরে যেটা আছে ওইটা চাপ, আর এই মাথাটা মুড়ে নেবো। নিলাম। এবার আমি এখানে আলুটা মাখাটা নিলাম, নিয়ে আবার এরকম জল নেবো সাইডগুলো দিয়ে। এই যে এটা দেখছো, এইটা এরকম মুড়ে এইটা দিয়ে এরকম চেপে দেবে, দিয়ে এটা এবার ফোল্ড করে দেবে। আমার
ডাল্লাটা মানে একটু ঠান্ডা, অনেক গরম ছিল, আমি ঠান্ডা জল দিয়ে বানিয়েছি তো। মেন সমস্যার আটা মাখাতে লাগে একটু গরম জলে মাখাতে লাগে, আর পুরো সব কমপ্লিট রাখতে লাগে, তারপরে ফ্রাই করতে লাগে। তো আমার এটা হয়ে গেছে মোড়া সমস্যা। জল দিয়ে এই জল দিকটা পিছনে দিলাম, এরকম চেপে দিলাম এই সাইডটা মাথাটা, আর এর ভিতরের অংশটা আমি চেপে দেবো এরকম ভাবে। এই পাশটা চাপবো না, ভিতরের অংশটা চেপে দেবো। চাপা হয়ে গেল, আবার মশলাটা দিয়ে দিলাম। আর তোমরা দেখেছো আমি আলুর যে পুরটা বানিয়েছি, আলু কিন্তু আমি পুরো ভালোভাবে মাখিনি, দানা দানা আলু আছে। আবার একটু জল দেব, দিয়ে এই যে এই দিকটা এরকম ভিতরে দিয়ে এই দিকটা এরকম চেপে দেবো, চেপে আবার এটা ফোল্ড করে নেবো। তাহলে তোমরা মোড়াটা দেখে বুঝতে পেরেছো কিরম ভাবে সমস্যার মূর্তি লাগে। আমার ডাল্লাটা শক্ত হয়ে গেছে বলে দেখো, আমার যা তো আটাটা অনেক টাইট হয়ে গেছে। এটা মানে মাখাটা করে একটু নরম মাখা করতে লাগে, আর কাপড় দিয়ে একটা জাগ দিয়ে চাপা দিতে হয়। তো আমি চাপা কিছু দিয়ে নিই, এমনি খোলা রেখে দিয়েছিলাম এক্ষুনি বানাবো বলে। তো আমার ডাল্লার সঙ্গে সঙ্গে টাইট হয়ে গেছে। আর তোমাদের বলি, ডালটা সঙ্গে সঙ্গে টাইট হয়ে গেলে আবার একটু গরম জল দিয়ে একটা করে লেচি বানাবে, গরম জলে ভিজে মিক্সড করে নেবে, নিলে আবার নরম হয়ে যাবে। দিয়ে চেপে দিলাম, এই মাথাটাও চেপে দেবো, ভিতরটাও চেপে দেবো। আবার এখানে আলু ঠাসা দিলাম, জল দেব, পুরোটা জল দেব, দিয়ে আবার এই পাশটা এরকম দিয়ে এটা এরকম চেপে নেব, নিয়ে এটা এরকম জুড়ে দেবো। এটা এরকম জুড়ে দেবো। কি সর্বনাশ আমার হলো, ফেটে যাচ্ছে মাখাটা। তো আমার মাখা সমস্যা রেডি। পিছনে দেখো, দেখো আমি এই যে এরকম মোড়া, আর এরকম বসে যাবে। তেল বেশি গরম করা যাবে না, হালকা হাফ গরম হয়ে যাবে, তারপরে ছাড়তে হবে। আস্তে স্টিমে ভাজতে লাগবে। কি সমস্যাটা আমার কেমন হয়, তেল কিন্তু এমন দেবে কড়ার মধ্যে সমস্যাটা যেন পুরো ডুবিয়ে দিতে হবে পুরো সমস্যা, তাহলে ওর ইয়েটা ঠিক হবে। আমার তেল অনেক বেশি হিটে দেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দিতেই লাল হয়ে যাচ্ছে। भगवान के नाम में 2 समस्या दे दो तो आपको दे छोड़। তো আমার সমস্যাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, তো আমি এটা তুলে নেবো। তো দেখো সমস্যাটা কতটা বড় হয়েছে, তাও আমি ছোট জায়গার মধ্যে করেছি। একটু অনেকক্ষণ ময়াম দিয়ে রাখলে একটু আরো বড় হতো সমস্যা। কাছ থেকে তোল, দূর থেকে তো মনে হচ্ছে অনেক ছোট। অনেক খাস্তা হয়েছে, ঠান্ডা হলে না ভেঙে রাখা, অনেকটা গরম আছে।